एक कमान भारत माता की भारत माता की जय जवान जय जवान बिलाल बिरसा मुंडा जिंदाबाद बिलाल बिरसा मुंडा जिंदाबाद काटी गए जिंदाबाद एमडी करेगा कमर दो एमडी करेगा कमर दो পেছা পেছা যেমনটা দেখছেন একদিকে বিশাল हुआ है यहाँ पर आज उत्तर कन्या ये अभियान। आज पहली बात आप बताइए किस लिए उत्तर कन्या अभियान था? देखिए, आदिवासी महिला का फांसी दया में जो झमकलाल जो जगह है, वो गांव में जो हुआ है, धर्षण हुआ है, उस धर्षण के लिए हम लोग जा रहे थे। ये हुआ, उसका बच्चा भी मारा गया, इसीलिए हम लोग जा रहे थे उत्तर कन्या। वो वहाँ मंत्री लोग रहेंगे, वहाँ सरकारी सब आधिकारिक लोग रहेंगे, उनके पास जाने के लिए हम लोग रवाना दिए थे, लेकिन उधर रास्ता तो बंद कर दिया गया। वहां से जल कमान वो मारा गया। आपका कानून है वो गैस दिया गया। लाठी पुलिस वाले जितना है वो लाठी लेके इधर आ गया, लाठी में पिटाई शुरू कर दिया। सबको पिटाई किया। ये आपके ऊपर हमला? मेरे ऊपर नहीं हुआ, इसके ऊपर हुआ, मेरे पास। तो इसके वो तो खींच लिया मुझ पर हो रहा था, इसलिए खींच लिया मुझे। तो ऐसे ही चल रहा है ये कि ये माने फंडामेंटल राइट तो है, वहाँ जाने का राइट है हम लोगों का, लेकिन ये क्या बात है? ममता बनर्जी कैसी मंत्री है और स्वराष्ट्र दफ्तर कैसी है उसका, ये तो मुझे मालूम नहीं पड़ रहा है। उनका पदोत्तर अभी चाहिए, उनका पदोत्तर करना है। वेस्ट बंगाल में उनका रहना नहीं है, अब भी लोग कभी रहने नहीं देंगे। ये आदिवासी लोग निकले हैं, ये लोग
ये लोग विरोध करेंगे, ममता बनर्जी जितना चाहे वो भाग करे, ये भाग वो भाग करते रहे, लेकिन ये आदिवासी लोग जब निकले हैं, आने वाले दिन उनके लिए, ममता बनर्जी के लिए बहुत खराब हो, आने वाले के लिए बहुत खराब होगा। आदिवासी के ऊपर भी हमला किया गया, बहुत हमला किया गया। दुर्गा भी थे, दुर्गा मुर्मू भी थे, यहाँ दुर्गा मुर्मू पर हुआ है, सबके हुआ है। আদিবাসী জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তর কন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড শিলিগুড়িতে। এক প্রকার পুলিশের সাথে খন্ড যুদ্ধ চলল বেশ কিছুক্ষণ। ঘটনার সূত্রপাত মাস কয়েক আগে ডিসেম্বর মাসে এক জমিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক বিবাদ ঘটে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এই উত্তর কন্যা অভিযান ছিল। অভিযোগ ছিল এক আদিবাসী গর্ভবতী মহিলাকে সেই বিবাদে আহত হন এবং তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করালে তিনি এক সদ্যজাতের জন্ম দেন। যদিও বা দিন দুয়েকের মাথায় সেই সদ্যজাতের মৃত্যু হয়। তারপরই যেন এই ঘটনার আরো বহিঃপ্রকাশ আরো বড় আকারে হয়। আদিবাসীদের যে সংগঠনগুলো রয়েছে জনজাতিরা, তারা এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ অবস্থানেও যান। এশিয়ান হাইওয়ে 2 এই রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এবং যখন একের পর এক ব্যারিকেড ভেঙে তারা এগোতে যান, তখনই কিন্তু পুলিশ জল কামান চার্জ করে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ একের পর এক কাঁদানে গ্যাস ফায়ার করতে থাকে। সেই কাঁদানে গ্যাসে এবং জলে মিছিল ছত্রভঙ্গ হয়, কিন্তু সেখানেও থেমে থাকেনি। পুলিশ একেবারে লাঠি উঠিয়ে একেবারে এই এশিয়ান হাইওয়ে ধরে জলপাইগুড়ির দিকে এগোতে যায়, যাতে মিছিলে অংশগ্রহণকারী কোনো আদিবাসী সমাজের মানুষ এই গোটা এলাকায় না থাকেন। অন্যদিকে এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মুকে। যদিও বা এই এলাকার বিধায়ক শিখা চ্যাটার্জি তিনি অভিযোগ করছেন যে তাহলে গণতন্ত্র কোথায়? আমরা যখন এই আদিবাসী সমাজের ন্যায় অধিকার পাওনা গন্ডা নিয়ে উত্তর কন্যায় যাচ্ছি, ঠিক সেই সময় পুলিশ এভাবে তাদেরকে আটকে দেয়। আর তিনি অভিযোগ করছেন যে গোটা ঘটনাকে কেন্দ্র করে তিনি আহত হয়েছেন। পুলিশি যে আক্রমণ, যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, তার মাঝখানেই পড়ে যান বিধায়ক শিখা চ্যাটার্জি। তাকে অন্যান্য দলীয় কর্মীরা টেনে নিয়ে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। তবে তারপর থেকে কিন্তু গোটা এলাকা একেবারে থমথমে। যদিও বা সেই মিছিল ছত্রভঙ্গের বেশ কিছুক্ষণ পর এই ব্যারিকেড তুলে দিয়ে এশিয়ান হাইওয়ে 2 দিয়ে আবার যান চলাচল শুরু হয়েছে। পুলিশ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সব ব্যারিকেড খুলে দেয়, সরিয়ে নেওয়া হয় জল কামান থেকে বজ্র। তবে যতবারই উত্তর কন্যা অভিযান চলেছে ততবারই কিন্তু পুলিশ এভাবেই ব্যারিকেড নিয়ে জল কামান চালিয়ে বা কোনো কোনো ক্ষেত্রে বজ্র কাঁদানে গ্যাস চালিয়ে এভাবেই মিছিলকে ছত্রভঙ্গ করেছে। আর সকাল থেকে এই তিনবাত্তি মোড় এলাকায় একেবারে পুলিশের ছয় লাভ ছিল। তার কারণ আদিবাসী সমাজের মিছিলে রয়েছে উত্তর কন্যা অভিযান এবং সেই মিছিলকে আটকানোই যেন পুলিশের অন্যতম উদ্দেশ্য ছিল। কোনো প্রকারেই যাতে তারা উত্তর কন্যার উদ্দেশ্যে পৌঁছতে না পারে, সেই কারণেই এই ব্যারিকেড। এবং যখন একের পর এক ব্যারিকেড ভাঙা হচ্ছে, সেই সময় পুলিশের থেকেও কিন্তু একেবারে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয় এই মিছিলের কার্যত কোনো প্রকার অনুমতি নেই বলে পুলিশের দাবি। এবং তারপরেই কিন্তু যখন এই মিছিলে অংশগ্রহণকারী মানুষেরা একের পর এক ব্যারিকেড টপকে এগোতে যায়, তখনই খন্ড যুদ্ধ বেঁধে যায়।